জাহান্নাম থেকে বাঁচার, দুজখের আগুন থেকে বাঁচার উপায় হলো চারটা। কয়টা? মাদ্রাসার সাথে লাভ হলো যদি আমরা মাদ্রাসার সাথে কোনোভাবে সম্পর্ক রাখি, তো আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব করবেন। মুআজ্জাজ হাজিরিন, এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কষ্ট হইতেছে আপনাদের? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীরা এই সকল আমল করেছেন। এক হাদিসে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা নূরুস সুদুর নামক কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। কোন ব্যক্তির যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, সাকারাতে মাউত শুরু হয়, তখন আযাব আর গজবের ফেরেশতারা তাকে চাইপা ধরে। আমি অল্প সময় দোয়া করব, আলোচনা লম্বা করব না। কয়টা বাজে দেখেন তো? 12টা বাজে। 15 মিনিটের মধ্যে দোয়া করলে তো হবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি তাহলে ওই দিকে আর গেলাম না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে আমি কথা শেষ করি। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি। মনে আছে তো? আমরা রূহের জগতে ছিলাম, এখন আসি দুনিয়ার জগতে। যেতে হবে কবরের জগতে, পরে উঠতে হবে আখিরাতের জগতে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আখিরাতের জগতে উঠবো। এই জগৎ সম্পর্কে আমি প্রথমে আপনাদের সাথে দুঃখ প্রকাশ করছি এই জন্য, সব আনুষ্ঠানিকতা শেষ করে কর্তৃপক্ষ সহ অতীত যারা ছিল সবাই আমারে বসাই দিয়ে চলে গেছে। এটা কি মাহফিলের সৌন্দর্য ঠিক থাকলো? সবার মধ্যে ক্লান্তি এবং বিরক্তি। সব কথা, বক্তৃতা, বয়ান শেষে দোয়ার আগে দেওয়া যাইত। আমাকে গভীর রাত পর্যন্ত বসায় রেখা, আমি বয়ান ছেড়ে দিলে তো সংক্ষেপে কথা বলে দোয়া করা যেত। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি না, বিরক্ত হচ্ছি না, কিন্তু সুন্দর হতো ওটা করলে। এখন সবাই সব শেষ করে চারদিক খালি করে চলে গেছে। আমারও মন মানসিকতা তেমন আর এখন কেউ নেই পাশে। ভালো না। আমি গত বছরের আগে বছর আপনারা দাওয়াত করেছিলাম, এসেছিলাম, অনেকে হয়তো দেখেছেন। আজকে দিল খুলে প্রাণ ভরেই কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আসলে রাত 12টার পরে সেই এনার্জি কারো মধ্যে আর থাকে না। আপনারা চাচ্ছেন কখন দ্রুত কি 2-4টা চমকদার সুর আর গুরুত্বপূর্ণ কথা হুজুরে ইডালের পর ইডাল মাইরা আমাদেরকে শোনায় দেখে একটা দোয়া দিয়ে যাক। মুআজ্জাজ হাজিরিন, আলোচনার এবং প্রোগ্রামের কিছু সৌন্দর্য আছে, তবে আমি যেখান থেকে তিলাওয়াত করেছি এতটুকু শেষ করে আলোচনা শেষ করছি। পুনরুত্থান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেকগুলো দৃষ্টান্ত পেশ করেছেন। এর মধ্যে একটা দৃষ্টান্ত হলো আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে একবার আবেদন করেছেন, আল্লাহ আপনি মানুষকে মৃত্যু দেওয়ার পর পুনরায় আবার কিভাবে উঠাবেন আমাকে দেখান। পয়গম্বর খলিল কোরআনে আসছে, আল্লাহর কাছে আবেদন করেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। পয়গম্বর আরাবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আরিনি, আমাকে দেখান, কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তোমার কি ব্যাপারে কোনো বিশ্বাসের কমতি আছে? নবী বলেন, ক্বালা বালা, না আমি ঈমান এনেছি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার মনের শান্তির জন্য দেখতে চাই আপনি কিভাবে মৃত্যুর পর আবার জীবিত করবেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এই আবেদন আল্লাহর কাছে কখন করেছেন? তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর ইব্রাহিম একদিন নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, লক্ষ্য করে দেখেন একটা মৃত জানোয়ার নদীর পাড়ে পড়ে আছে। যখন নদীতে জোয়ার আসে তখন নদীর তলদেশের মাছ আর কুমির এসে জানোয়ারটা খায়, আর যখন নদীতে ভাটা পড়ে চরের মধ্যে মৃত জানোয়ারটা পড়ে থাকে, জঙ্গলার হিংস্র জীব জানোয়ার এসে এই জানোয়ারটা খায়। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করলেন, ভাটা যখন আসে হিংস্র জানোয়াররা মৃত জানোয়ারটা খায়,
জোয়ার যখন আসে সমুদ্রের প্রাণীরা মৃত জানোয়ারটা খায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ গভীর চিন্তায় পড়লেন, এই মৃত জানোয়ারটা দুই ভাগ হয়ে সমুদ্রের এবং জলের প্রাণীদের পেটে চলে যাচ্ছে, তাদের দেহ মিশি গোশত আর রক্তে পরিণত হচ্ছে। আল্লাহ এই মৃত জানোয়ারটাকে নদীর মাছের শরীর থেকে, হিংস্র জানোয়ারদের শরীর থেকে আবার কিভাবে আল্লাহ পুনরায় উঠাবেন, এই কৌতূহল জাগার পর আল্লাহর কাছে দেখতে চাইলেন, আল্লাহ আপনি কিভাবে মৃতকে পুনরায় উঠাবেন, আপনি আমাকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর দরখাস্ত কবুল করেছেন। আল্লাহ বলেন, ফাখুয আরবাআতাম মিনাত তাইর فخذ أربعة من الطير فصرهن إليك। পয়গম্বর আপনি 4টা পাখি নেন। কয়টা পাখি? আওয়াজ করে বলুন, কয়টা পাখি? فخذ أربعة من الطير, আপনি 4টা পাখি নেন। فصرهن إليك, পাখিগুলোকে আপনার কাছে লালন পালন করতে থাকেন। পয়গম্বর 4টা পাখি নিলেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে উট ও ময়ূর, কবুতর, কাক এবং মোরগ। ময়ূর, কবুতর, কাক, মোরগ 4টা পাখি নিয়ে পয়গম্বর ইব্রাহিম নিজের কাছে পালতে শুরু করলেন। কারণ পশু পাখি কিছুদিন পাললে সেগুলো আমাদের পাল মানে, ডাক দিলেই নাম নিয়ে ছুটে আসি। এবার পয়গম্বরকে ইব্রাহিম বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। এবার আপনি 4টা পাখিকে জবাই করেন, জবাই করে 4টা পাখির গোশতগুলো কেটে 4টাকে একত্রে মিশিয়ে 4টা পাখির গোশতগুলো 4 পাহাড়ে আপনি ছড়িয়ে ছিটিয়ে দেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর হুকুমে করলেন, 4টা পাখিকে জবাই করে গোশতগুলো একটা গোশত আর একটা গোশতের সাথে মিশ্রণ করে 4 পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এবার আল্লাহর হুকুমে বললেন, পয়গম্বর আপনি এবার পাখিগুলোকে রাখবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এক একটা পাখির নাম নিয়ে বললেন, ময়ূর আসো, কবুতর আসো, কাক আসো, মোরগ আসো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হুকুমে ময়ূরের হাড্ডিগুলো এক একটা হাড্ডির সাথে লেগে, ময়ূরের গোশতগুলো এক একটা গোশতের সাথে লেগে, হাড্ডির উপর গোশত লেগেছে, গোশতের উপর চামড়া লেগেছে, চামড়ার মধ্যে পশম হয়েছে, পশম হয়ে পূর্ণ একটি ময়ূরের আকৃতি ধারণ করেছে। এভাবে কবুতর একটি পূর্ণ কবুতরের আকৃতি ধারণ করেছে, কাক পূর্ণ একটি কাকের আকৃতি ধারণ করেছে, মোরগ একটি পূর্ণ মোরগের আকৃতি ধারণ করেছে। মুআজ্জাজ হাজিরিন, এবার 4টা পাখি পূর্ণ রূপ ধারণ করে এবার পয়গম্বর যখন ডাক দিলেন, মোরগ আসো, মোরগ ক্ষিপ্র বেগে ছুটে আসতেছে। পয়গম্বরকে আল্লাহ বললেন, কল্লাগুলো আপনার হাতে রাখবেন, আপনি যখন বডিটা আসবে বডির মধ্যে কল্লা লাগায় দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করছেন, দেখি ময়ূরের বডির মধ্যে কাকের কল্লাটা লাগানো যায় কিনা। পয়গম্বর ইব্রাহিম বুদ্ধি খাটাইলেন, দেখি কবুতরের বডির মধ্যে কাকের কল্লাটা লাগানো যায় কিনা। যেই মাত্র ময়ূরের বডিটা পয়গম্বরের দিকে দৌড়ে আসতেছে, পয়গম্বর ইব্রাহিম কাকের মাথাটা ময়ূরের বডিতে লাগানোর চেষ্টা করেছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে একটু বুদ্ধিতে চালাকি করতে চাইলেন, কিন্তু আল্লাহর হুকুম হয় না। ময়ূরের বডির মধ্যে কাকের মাথা লাগে না, কবুতরের বডির মধ্যে মোরগের মাথা লাগে না। মুআজ্জাজ হাজিরিন, এভাবে পয়গম্বর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। যেই মাত্র পয়গম্বর ময়ূরের বডির মধ্যে ময়ূরের মাথাটা লাগালেন, কবুতরের বডির মধ্যে কবুতরের মাথাটা লাগালেন, কাকের বডির মধ্যে কাকের মাথাটা লাগালেন, মোরগের বডির মধ্যে মোরগের মাথাটা লাগাইলেন। বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ময়ূরটা পূর্ণ জীবিত ময়ূর হলো। 4টা পাখি 4টা পূর্ণ পাখিতে রূপান্তরিত হয়ে এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দাঁড়িয়ে একটা নিজের ভাষায়, ময়ূর ময়ূরের ভাষায়, কাক কাকের ভাষায়, কবুতর কবুতরের ভাষায়, মোরগ মোরগের ভাষায় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পাখি জীবিত করে প্রমাণ করেছেন, পয়গম্বর
আপনি দেখতে চেয়েছেন কিভাবে আমি পুনরায় মৃত্যুর পর মানুষকে জীবিত করব। যেখানে 4টা পাখি আপনি আপনার কাছে লালন পালন করেছেন, যখন 4টা পাখি বড় হয়েছে আমার হুকুমে জবাই করে 4 পাখির গোশতগুলো ছড়িয়ে দিয়েছেন। আবার যখন আমার হুকুমে আপনি ডাক দিয়েছেন 4টা পাখি জীবিত হয়ে দৌড়ে এসেছে, বডিগুলো লাগিয়েছেন, কথা বলতে শুরু করেছে। পয়গম্বর, এভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মৃত্যু দেওয়ার পর পুনরায় উঠাবো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরেকজন পয়গম্বর, বনি ইসরাইলের নবী, জেরুজালেমের মসজিদুল আকসার পাশ দিয়ে গমন করে যাচ্ছেন। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন জেরুজালেমের একটা গ্রামবাসী পূর্ণ সাদার চাল সহ সমূলে পড়ে আছে। গ্রামবাসী সবাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একটা মানুষ আর গ্রামে জীবিত নাই, সবাই মারা গিয়েছে। পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আম সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিথ قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রাম দিয়ে রওনা হয়েছেন। গ্রামবাসীকে মৃত্যুর মুখে পতিত দেখে পুরা গ্রামবাসী সবাই মারা গিয়েছে, ছোট বড় নারী পুরুষ কেউ আর জীবিত নাই, ঘর বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পয়গম্বর উযাইর কৌতূহল জাগলো, একটা গ্রামের সবাই মারা গিয়েছে, আল্লাহ তাদেরকে পুনরায় কিভাবে উত্থিত করবেন। আল্লাহ কোরআনে ভালোভাবে বলেছেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর তাদেরকে পুনরায় আবার কিভাবে উঠাবেন। এই কথাটা পয়গম্বর উযাইর বলতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আল্লাহ বলেছেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎক্ষণাৎ যে গাধার উপর সওয়ার হয়েছিলেন ওই গাধার উপর থাকা অবস্থায় গাধা সহ আল্লাহ পয়গম্বর উযাইরকে সাথে সাথে মৃত্যু দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, শুধু মৃত্যু দিয়েছেন তাই না, ফাআমাতাহুল্লাহু মিআতা আম, মৃত্যু দিয়ে একদিন 2 দিন না। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কোলে পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সুম্মা বা'আসাহু, 100 বছর ঘুম পাড়িয়ে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর উযাইরকে আবার 100 বছর পর জীবিত করেছেন। আল্লাহু আকবার। ক্বালা কাম লাবিস্তা, এবার আল্লাহ বলেন, পয়গম্বর উযাইর কাম লাবিস্তা, কতদিন আপনি ঘুমালেন? পয়গম্বর উযাইর ভাবতেছি যে পরিমাণ ঘুমাইছি আমার কাছে মনে হইতেছে 1 দিন অথবা 1 দিনের কম সময়। পয়গম্বর বলেন, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। পয়গম্বর উযাইর বলেন, আল্লাহ 1 দিন অথবা 1 দিনের অল্প সময় ঘুমাইছি। আপনারা বলেন কতদিন তিনি ঘুমাইছেন? 100 বছর। কতদিন? 100 বছর। আল্লাহ বলেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, পয়গম্বর উযাইর 1 দিন অথবা 1 দিনের অল্প সময় না, বরং বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর ঘুমিয়েছো। প্রমাণ কি? তুমি কিভাবে বুঝবা? আল্লাহ বলেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ও পয়গম্বর
উনজুর আপনি লক্ষ্য করুন ইলা তাআমিকা সফরে আপনার সাথে যে খাবার ছিল খাবারগুলো দেখেন, ওয়াশারাবিকা সফরে পান করার জন্য যে পানি ছিল পানির দিকে দেখেন, লাম ইয়াতাসান্না ফ্রিজিং করা ছাড়া খাবার এখনো নষ্ট হয়নি, বোতলজাত করা ছাড়া পানি এখনো গুলা হয়নি, আয়রন যুক্ত হয়নি। আমি আল্লাহ ফ্রিজিং করা ছাড়া, আমি আল্লাহ বোতলজাত করা ছাড়া আপনাকে মৃত্যু দিয়ে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছি। আমি আল্লাহ ফ্রিজিং আর বোতলজাত করা ছাড়া খাবার আর পানি আমি আল্লাহ 100 বছর অক্ষত নষ্ট না করে রেখে দিয়েছি। মুআজ্জাজ হাজিরিন, এবার পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, আমার অনুমতি হচ্ছে একদিন অথবা একদিনের কিছু অংশ কম ঘুমিয়েছি। আল্লাহ বলতেছেন 100 বছর আমি ঘুমাইলাম, আবার খাবারগুলো আমার সামনে পেশ করেছেন, খাবারও নষ্ট হয়নি, পানিও নষ্ট হয়নি। আমার কাছে মনে হচ্ছে তো পানি আর খাবার যেহেতু নষ্ট হয়নি, একদিনে ঘুমাইছি। আল্লাহ তার সন্দেহ দূর করার জন্য এবার পয়গম্বর উযাইরকে অক্ষত রেখেছেন। খুব গভীর মন দিয়ে বোঝার চেষ্টা করেন, পানিটা অক্ষত রেখেছেন, খাবারটা অক্ষত রেখেছেন, পয়গম্বর উযাইরকে 100 বছর অক্ষত রেখেছেন। ফেরাউনের মতন তার লাশটা মমি করে রাখতে হয়নি। মুআজ্জাজ হাজিরিন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর নবীর বাহনের যে গাধাটা ছিল, গাধাটাকে মেরে মাটির সাথে মিশিয়ে অস্তিত্বহীন করে তার হাড্ডিগুলো কঙ্কাল আকারে জমিনের উপর ফালিয়ে রেখেছেন। এবার আল্লাহ পয়গম্বর উযাইরকে বলেন, পয়গম্বর আপনার মনে হতে পারে খাবার নষ্ট হয়নি, পানি নষ্ট হয়নি, আমার দেহেরও তেমন কোনো ক্ষতি হয়নি, মনে আমি একদিন অথবা এর কম সময় ঘুমিয়েছি। আল্লাহ বলেন, ওয়ানজুর ইলাল ইযা ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিদুহা আল্লাহ বলেন ওয়ানজুর ইলাল হিমার, পয়গম্বর এবার গাধাটার দিকে তাকিয়ে দেখেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, গাধাটাকে আমি মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত বানাতে চাই। এই জন্য আমি আল্লাহ গাধাটাকে মৃত্যু দিয়েছি, তার অস্তিত্ব বিলীন করেছি, তার হাড়গুলো জমিনের উপর ফেলে রেখেছি। আল্লাহ বলেন গাধাটাকে দেখেন, এবার আপনি আরো গভীরভাবে লক্ষ্য করেন, ওয়ানজুর ইলাল ইযাম, গাধার যে হাড়গুলো জমিনের উপর পড়ে আছে হাড়গুলোর দিকে তাকান, কাইফা নুনশিজুহা কাইফা নুনশিজুহা, আমি আল্লাহ দেখেন এই গাধার হাড়গুলোকে কিভাবে জোড়া লাগাই। এবার আবার গভীর ভাবে দেখেন এই হাড্ডিগুলোর মধ্যে আমি আল্লাহ কিভাবে গোশত লাগাই। আল্লাহ গাদার হাড্ডিগুলোকে জোড়া লাগালেন, হাড্ডিগুলোর উপরে গোশত লাগালেন, এই গোশতের উপরে চামড়া এবং পশম লাগালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গাদাটাকে জীবিত করে দেখালেন, পয়গম্বর খাবার নষ্ট হয়নি, পানি নষ্ট হয়নি, আপনার শরীরের কোনো ক্ষতি হয়নি, ভাইবেন না আপনি 100 বছর মৃত্যুর করে ঘুমিয়ে থাকেননি, বরং গাধাটাকে আপনার চোখের সামনে, আপনার বাহনের গাধাটাকে নষ্ট করে আমি আল্লাহ আবার জীবিত করে আপনার চোখের সামনে প্রমাণ করলাম আমি আল্লাহ। আপনি যেমন গ্রামবাসীকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে দেখে মানুষগুলো সবাইকে মৃত্যুর কোলে দেখতে দেখে আপনি ভেবেছেন আমি কিভাবে এদেরকে পুনরায় জীবিত করব। পয়গম্বর উযাইর আপনাকে গাধা শেষ করে চোখের সামনে জীবিত করে আমি আল্লাহ দেখালাম। আমি যেভাবে খাবার অক্ষত রেখেছি আপনাকে অক্ষত রেখেছি, গাধাটাকে মৃত্যু দিয়ে আবার পুনরায় উঠিয়েছি। গোটা তামাম পৃথিবীর কুল কায়নাতের সকল মাখলুকাত যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিলের সিনগায় যখন ফুৎকার দেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আবার পুনরায় উঠাইতে পারবো। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহর নবী পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর গ্রামের দিকে রওনা হয়েছেন। এবার বলুন, একজন মানুষ 100 বছর ঘুমিয়েছে, 100 বছর ঘুমানোর পর 100 বছর বয়স হলে তার চুল দাড়ি কাঁচা থাকবে না পাকবে? চুল দাড়ি পেকে গিয়েছে। গ্রামে গিয়েছি, গ্রামে দিয়ে গ্রামের মানুষ কাউকে তিনি চিনেন না, তাকেও কেউ চিনে না। একজন বৃদ্ধা মহিলা দাসী তাকে জিজ্ঞেস করলো উযাইরের বাড়ি কোনটা? বৃদ্ধা মহিলা বলে এই সামনে যে ঝুপড়ি ঘরটা দেখা যায়, ঝুপড়ি ঘরটা উযাইরের বাড়ি। তবে উযাইরকে কোথায় পাওয়া যাবে? আপনি কি উযাইরকে চিনেন নাকি? বৃদ্ধা মহিলার প্রশ্নে পয়গম্বর উযাইর বলেন, কেন আমাকে চিনেন না? বলে না, আমি তো আপনাকে চিনি না। বলে আমি তো উযাইর নবী। আল্লাহু আকবার।
পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি উযাইর পয়গম্বর। বৃদ্ধা মহিলা বলতেছেন, তুমি যদি পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হও, আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর পয়গম্বরকে মুজিজা দান করেছেন। মুসা কালিমুল্লাহকে যেমন মুজিজা দিয়েছেন, ঈসা রূহুল্লাহকে যেমন মুজিজা দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যেমন মুজিজা দিয়েছেন, পয়গম্বর আরাবিকে যেমন মুজিজা দিয়েছেন, আল্লাহ উযাইর নবীকে মুজিজা দিয়েছেন। উযাইর নবী যখন অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে ফু দেয়, অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যায়। উযাইর নবী যদি কুষ্ঠরোগীর দেহে হাত বুলিয়ে ফু দেয়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। উযাইর নবী যদি অসুস্থ মানুষের শরীরে হাত বুলিয়ে ফু দেয়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। এবার পয়গম্বর উযাইরকে বৃদ্ধা মহিলা বলেন, আপনি যদি সত্যি পয়গম্বর উযাইর হন, আমি বৃদ্ধা মহিলার চোখের জ্যোতি চলে গিয়েছি, আমার দেহটা রোগে আক্রান্ত হয়ে জরাজীর্ণ হয়ে গিয়েছে, আপনার আল্লাহর কাছে দোয়া করেন, আমার চোখে হাত বুলিয়ে ফু দেন, আমার চোখের জ্যোতি যেন ফিরে আসে, আমার দেহ যেন সুস্থ হয়। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার চোখে হাত বুলিয়ে দিয়ে ফু দিয়েছেন, মহিলার চোখের জ্যোতি ফিরে আসছে। চিল্লায়ে পড়েন না আল্লাহু আকবার। এবার মহিলাকে বললেন, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ান। মহিলাটা শক্তিশালী মহিলা হয়ে দাঁড়িয়ে গেল। এবার পয়গম্বর উযাইরের প্রতি তার ইয়াকিন মজবুত হলো, বিশ্বাস মজবুত হলো, নিশ্চয়ই তিনি পয়গম্বর উযাইর যাকে আমরা 100 বছর আগে হারিয়েছি। মহিলাটা এবার পয়গম্বর উযাইরকে নিয়ে গ্রামের মানুষের কাছে গেলে বলল, পয়গম্বর উযাইর যাকে আমরা 100 বছর আগে হারিয়েছিলাম, তাকে আমরা ফিরে পেয়েছি। গ্রামবাসী সবাই তার জব লাগিয়ে তাকিয়ে আছে, বলে, কি বলো তোমরা? 100 বছর আগে যে উযাইর নবীকে আমরা হারিয়েছি, 100 বছর নাকি কোথায় পাওয়া গিয়েছে? কারণ আমাদের গ্রামের মানুষ যদি, যুবকরা কেউ যদি বিদেশে যে 2-4-5 বছরের মধ্যে না আসে, 10-12 বছর পরে আসলে গ্রামের অনেক মানুষ তাকে চিনে না। সন্তান যদি কেউ হারিয়ে যায় 15 বছর 20 বছর পরে আসলে মা বাবা অনেক সময় চিনতে পারে না। পয়গম্বর উযাইর 100 বছর পর গ্রামের মানুষের কাছে গিয়েছেন, চুলদাড়ি সব পেকে গিয়েছে। গ্রামের মানুষরা বলে, তিনি কিভাবে পয়গম্বর উযাইর, কিভাবে বুঝবো? তবে পয়গম্বর যদি তিনি উযাইর হয়ে থাকেন, তাহলে আমরা বুঝার একটা আলামত আছে, তার কাছে কোরআনের, তার কাছে তাওরাতের ইলম ছিল, তাওরাত তার মুখস্থ ছিল। তিনি যদি এই মুহূর্তে তাওরাত আমাদেরকে শোনাতে পারেন, আমরা বুঝবো তিনি আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, তখন আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের শুরু থেকে তিলাওয়াত করা শুরু করেছেন। তাওরাতের শুরু থেকে তিলাওয়াত করে তাওরাতের শেষ পর্যন্ত পুরো তাওরাত শরীফ গ্রামবাসী সবার সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিয়েছি। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তিলাওয়াত করে শুনিয়েছেন। গ্রামবাসী শুনে বিশ্বাস করেছে তিনি আল্লাহর নবী পয়গম্বর উযাইর। মুআজ্জাজ হাজিরিন, এখন আল্লাহর নবীর পরকালের ব্যাপারে সামান্য কৌতূহল জেগেছিল। আল্লাহ 100 বছর ঘুম পাড়িয়ে রেখে পুনরায় জীবিত করেছেন। আল্লাহ যদি পয়গম্বরকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখে জীবিত করতে পারেন, আল্লাহ যদি ইব্রাহিম খলিলুল্লাহর সামনে 4টা পাখিকে জীবিত করতে পারেন, আল্লাহ যদি হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে 10,000 কে মৃত্যু দিয়ে আবার জীবিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসহাবে কাহফের 7 জন যুবককে 3 থেকে 900 বছর ঘুম পাড়িয়ে রেখে আবার পুনরায় জীবিত করতে পারেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? আওয়াজ করে বলুন, আছেন না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আবার পুনরায় আমাদেরকে জীবিত করতে পারেন। এজন্য মৃত্যুর পর আমাদের পুনরায় উঠতে হবে। কিয়ামতের ময়দানে সবার আগে একটা জিনিসের হিসাব দিতে হবে। কি সেটা? নামাজ। হাদিসে নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার সম্পদ সন্তানের না, নামাজের হিসাব দিতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে চলতে হবে। এজন্য ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না। এক হাদিসে আসছে, জাহান্নামের থেকে বেনামাজির কল্লাটা বের হবে এমত অবস্থায় যে তার কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে জাহান্নামের পুজ বের হতে হতে তার 2 গালের মধ্যে ড্রেনের মতন, নদীর মতন এভাবে গর্ত হয়ে যাবে,
পুজ চোখ দিয়ে গলে গলে এই গর্ত দিয়ে বের হয়ে তার মুখ দিয়ে ঢুকে তার পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এজন্য এই সকল মাহফিলের আয়োজনের উদ্দেশ্য থাকে ঈমান আমল মজবুত করা, ঠিক না ঠিক? আমি প্রথমেই বলেছিলাম মাদানী সূরা থেকে তিলাওয়াত করেছি। মাক্কি আর মাদানী সূরার আলোচ্য বিষয় মৌলিকভাবে দুইটা, মনে আছে তো? ঈমান আর আমল। মুমিন মুসলমানের জীবনের মূল লক্ষ্য কয়টা? ঈমান আর এই ঈমান আর আমল যদি ঠিক থাকে, বলেছিলাম আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? দুনিয়ায় একটা, আখিরাতে দুইটা পুরস্কারের কথা বলেই মুনাজাত হয়ে যাবে, কষ্ট হবে। কয়টা বাজে? এই দুইটা পুরস্কার বলতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগে। আল্লাহ বলেন দুনিয়ার পুরস্কারের কথা, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। 1 নম্বর শর্ত আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে। কি আনবে? 1 নম্বর। 2 নম্বর শর্ত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। কি করবে? কয়টা জিনিস পাওয়া গেল? ঈমান আর নেক আমল। মুমিন মুসলমানের জীবনের মূল লক্ষ্য কয়টা? ঈমান আর কোরআনের মূল বিষয় কয়টা? ঈমান আর নেক আমল। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা দিলেন, আল্লাহ প্রতিশ্রুতি দিলেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ সুইলা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জমিনের কর্তৃত্ব আর নেতৃত্ব, জমিনের ক্ষমতা ঈমান আর আমলওয়ালা মুসলমানদেরকে দান করবে। এই গোটা পৃথিবীর নেতৃত্ব এখন কাদের হাতে? মুসলমানদের হাতে না বেঈমানদের হাতে? কেন? সহজ উত্তর, মুসলমানরা এখনো তাদের ঈমান আর আমলে পূর্ণতায় পৌঁছতে পারেনি, ঠিক না বেঠিক? ঈমানে আমলে যখন মুসলমানরা বলিয়ান হবে, সুলাইমান নবী যেমন সারা পৃথিবী শাসন করেছেন, খলিফাতুল মুসলিমিন উমর যেমন অর্ধজাহান শাসন করেছেন, শিক্ষা দীক্ষা ছাড়া ঈমান আর আমলের বলে বলিয়ান হয়ে এই মুসলমানরাও এই বাংলাদেশ শাসন করবে ঈমান আর আমলের বলে বলিয়ান হয়ে, ঠিক না বেঠিক? 2 নম্বর পুরস্কারটা দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে। আখিরাতের পুরস্কারের কথা বলে আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় প্রথম শর্ত যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর শর্ত নেক আমল করবে। রব বলেন ঈমান আর আমলওয়ালা মুমিন মুসলমানের দুনিয়ার পুরস্কার তো হলো রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, হুকুমত। তাদের পরকালীন পুরস্কার বলে কানাত লাহুম জান্নাত, ঈমান আর আমল যদি ঠিক রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ রেখেছেন জান্নাত। শুধু সাধারণ জান্নাত না, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাতুল ফিরদাউস? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, যে জান্নাতুল ফিরদাউসে প্রবেশের পর থেকে আর কোনদিন তারা বের হবে না। তাহলে এই ঈমান আর আমল ঠিক করে দুনিয়ায় রাজত্ব আর আখিরাতে জান্নাতের মালিক হওয়ার জন্য কে কে রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তবে সাবধান, ঈমান ধ্বংস করে শিরিকে আর আমল ধ্বংস করে বিদআতে। আল্লাহ শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। অনেক আসছে আর কি
কি হবে? মহিলার জন্য কিছু কইতাম। এখন দোয়া হয়ে যাবে। এর আগে অনেক মা বোনেরা এসছেন, আমিও দেখেছি। আসার পথে দলে দলে মা বোনরা আসছেন। আলাদা প্যান্ডেল হয়েছে না? আলাদা প্যান্ডেল হয়েছে, তো প্রজেক্টরও আছে। ওরে বাবা, এত কিছু তো জানি না। তো আমরা দোয়া করব এবং মা বোনদের কাছে অনুরোধ করব, মা বোনরা যেন পর্দার উপরে চলেন, স্বামী এবং বাবার কথা মানেন, হালালের উপর চলেন, হারাম থেকে বাঁচেন। মা বোনদের সবচেয়ে বড় দামি জিনিস হলো তারা নামাজ রোজা করেন, কিন্তু পর্দাটা তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। আর জবান, জিহ্বা, এটাকে হেফাজত করার তৌফিক দান করুন। কারণ রাসূল বলছেন, দুইটা জিনিস যে হেফাজত করবে, আমি রাসূল নিজে তার জান্নাতের গ্যারান্টি, জান্নাতের দেওয়ার দায়িত্ব আমি রাসূল তার জন্য নিলাম। মা বাইনা লিহইয়াই ওয়া বাইনা ফাখিজাই মাই ইয়াজমান লি, আমি রাসূলের পক্ষ থেকে যে তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেবে, দুইটা হেফাজত করবে, আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জামিন হলাম, তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ আমাদের লজ্জাস্থান এবং জবানের হেফাজতের তৌফিক দান করুন।